মুসলিমের হাতকে কবুল মঞ্জুর করে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে বলে গেলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, নবী গো, ও নবীজি, জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে মুহাব্বতের আমল কোনটা? জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবা জিজ্ঞাসা করলেন, নবী গো, ও নবীজি, আপনি বলেন দুনিয়ার জমিনে আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল কোনটা? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি রাখিয়ে বললেন, সাহাবা, ও আমার সাহাবা, শুনে নাও, শুনে নাও, আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল হলো সময় মতো নামাজ আদায় করা। আচ্ছা বন্ধু আমার, বলেন জমিনের মধ্যে আল্লাহর কাছে যে সবচাইতে প্রিয় আমল, সবচাইতে ভালো আমল, আল্লাহর সবচাইতে পছন্দনীয় আমল, ও বন্ধু, জমিনের মধ্যে কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ? বলেন কোন আমলটা বেশি পছন্দ? সময় মতো নামাজ পড়ার কথা। আমার বুঝতে পারছেন না ভাই? কথা কি বোঝা যায়? আমি প্রশ্ন করলে উত্তর দিবেন তো ইনশাআল্লাহ। হে বন্ধু, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ আমল হলো জমিনের মধ্যে সময় মতো নামাজ পড়া। কিন্তু জমিনের মধ্যে মুসলমান দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আল্লাহর নামাজকে ছেড়ে দেয়। কথা কোন ঠিক না ঠিক? ফজরের নামাজের সময় যখন হয়ে যায়, আজকে মুসলমান জমিনের মধ্যে বিছানার মধ্যে শুয়ে থাকে, মুসলমান নামাজের মধ্যে যায় না। জোহরের নামাজের যখন সময় হয়ে যায়, মুসলমান খেত খামারের মধ্যে থাকে, ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকে, জোহরের নামাজ আদায় করার সময় হয় না। আসরের নামাজের সময় বাজারের মধ্যে চলে যায়, মাগরিবের সময় বাজারের মধ্যে চলে যায়, কারণ নামাজের মধ্যে নিজের ছেলে সন্তানের সঙ্গে খেলাধুলা করতে করতে, নিজের আত্মীয় স্বজনের সঙ্গে, বাড়ির মানুষের সঙ্গে আলোচনা করতে করতে ইশারের নামাজের সময় পার হয়ে যায়। মুসলমান নামাজ পড়ার সময় হয় না। কথা কোন ঠিক না ঠিক? এ বন্ধু, জমিনের মধ্যে আমরা মুসলমান, আমরা শুধু নামের মুসলমান, নামের মধ্যে আমরা কোনো সময় থাকি না। এ বন্ধু, দুনিয়ার জমিন ছেড়ে তো একদিন বিদায় হতে হবে। কথা কোন ঠিক না ঠিক? কোন মানুষটা আমরা জীবনের মধ্যে মৃত্যুবরণ করবো না, আমাদের মৃত্যু জীবনের মধ্যে কোনোদিন হবে না, এমন কোন মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে আছে নাকি? বলেন আছে নাকি? বলেন জমিনের মধ্যে আপনারা আছে। দুনিয়ার জমিনের মধ্যে এক সময় আমরা দুনিয়া থেকে চলে যাব। আমাদেরকে তো কবরের মধ্যে যাওয়া লাগবে না? নাই, আমরা কবরের মধ্যে যাব না? নাই। এ যুবক, তুমি কোন পথে চলতেছ না? যুবক, তুমি নামাজ পড়তেছ না? তুমি নামাজ পড়তেছ না? তুমি নামাজ পড়তেছ না রে যুবক? এ যুবক, পা দুটো আগায় দাও, পার মধ্যে জড়িয়ে ধরে বলে যাই রে যুবক, দুনিয়ার জমিন ছেড়ে কার কখন মত হয়ে যাবে রে যুবক? দুনিয়ার জমিনের মধ্যে কেউ বলতে পারবে না। মাঝে মাঝে এই মোবাইলের নিউজের মধ্যে পাওয়া যায়, কত যুবক রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। কথা কোন ঠিক না ঠিক? কত যুবক রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল রে যুবক। এই জমিনের মধ্যে কত মানুষ রাত্রে বেলায় যখন ঘুমায়া যায়, রাত্রে রাস্তায় ঘুমের মধ্যে থাকে, ওই ঘুমের মধ্যে বহুত মানুষের জিন্দিগি জীবন চলে যায়। এরে যুবক, দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে রে যুবক, এখন আমার যদি মৃত্যু হয়ে যায়, আমরা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাব। এ বন্ধু, দুনিয়ার জমিন ছেড়ে সকলকেই চলে যাইতে হবে। এ বন্ধু, এই দুনিয়ার জমিন ছেড়ে যখন আমরা চলে যাব রে বন্ধু আমার, কবর হবে আমাদের প্রথম ঘাঁটি। কবরের মধ্যে আমরা তখন চলে যাব। দুনিয়ার মধ্যে যদি আমরা নামাজ না পড়ি,
আল্লাহর হুকুম আহকামগুলি না যদি মানি, কবরের মধ্যে যাওয়ার পর দুনিয়ার জমিন ছেড়ে যখন আমরা চলে যাব, তখন মুনকির নাকির ফেরেশতা আসবে। আসার পর তখন জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কে? এরে যুবক, দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ পড়ে না, ওই কবরের মধ্যে যাবার পর আমার আল্লাহকে চিনতে পারবে না। জোরে কর নাউযুবিল্লাহ। ওমান দীনুকা, তোমার দিন কি ছিল? জমিনের মধ্যে যদি নামাজ না পড়ে না যুবক, যদি পৃথিবীর জমিনের মধ্যে নামাজ না পড়ে, ওই মানুষটা তখন কবরের মধ্যে চলে যাবে, নিজের দিন কি জমিনের মধ্যে চিনতে পারবে না। জোরে কর নাউযুবিল্লাহ। ওমান নাবিয়ুকা, তোমার দুনিয়ার জমিনের মধ্যে নবী কে ছিল? দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা সুন্নাত না মানি, নবীর হাদিস গুলো না মানি, নবীর সুন্নাত গুলি যদি আমরা জমিনের মধ্যে না মানি, দুনিয়া থেকে যাবার পর আমরা নবীজিকে চিনব না। ধরে কন্যা নাউযুবিল্লাহ। এর বান্দা, কার কখন মওত হয়ে যায় কেউ বলতে পারবে না। এই জন্য পা জোরে জড়িয়ে বলে বলে যাই রে বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে আমরা তো একদিন এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না। কার কতদিন হায়াত কেউ দুনিয়ার জমিনের মধ্যে বলতে পারবে না। কথা কোন ঠিক না বেটি? জিন্দেগির জমিনের মধ্যে বহুত গুনাহ আছে, কথা কোন ঠিক না বেটি? আমরা দুনিয়ার জমিনের মধ্যে বহুত গুনাহ করি, কথায় কথায় গুনাহ, আমাদের কর্মের মধ্যে গুনাহ হয়ে যায়। কত গুনাহ হয়, কত গুনাহ হয় জিন্দেগির মধ্যে, কথার মধ্যে গুনাহ, হাতের মধ্যে গুনাহ, চোখের দ্বারা গুনাহ, মুখের দ্বারা গুনাহ, পায়ের দ্বারা গুনাহ, গুনার গুনাহ। জিন্দেগির মধ্যে আমরা গুনাহ করতেছি, গুনাহ করতেছি, গুনার কথা স্মরণ করি না। এর যুবক, আমার কখন মওত হয়ে যায় আমি তো বলতে পারবো না। এর যুবক, জমিনের মধ্যে যত গুনাহ করি না কে, একবার যদি আমার আল্লাহকে বলি, আল্লাহ জিন্দেগির মধ্যে বহুত গুনাহ করছি, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও, এমন করে যদি কোনো বান্দা আল্লাহকে বলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে আমার বান্দা শুনে নাও, জমিনের মধ্যে যত গুনাহ করেছো, জমিনের মধ্যে যত গুনাহ করেছো, আমার গুনাহ যত গুনাহ করেছো, আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ো না। জোরে কোন সুবহানাল্লাহ। যখন কোন বান্দা আল্লাহকে বলে, মাবুদ জমিনের মধ্যে বহুত গুনাহ করেছি গো আল্লাহ, তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। এমন করে যখন কোন বান্দা দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ বলে, হে বান্দা কত গুনাহ করেছো, আমি তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই মাস্টার মুস্তফা বুজুর্গ, জমিনের মধ্যে আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মহব্বত করে বান্দারে আল্লাহ মহব্বত করে বানাইছে। পৃথিবীর জমিনের মধ্যে বান্দারে আল্লাহ বহুত মহব্বত করে। জমিনের মধ্যে কোন মানুষ যদি মায়ের দরবারে যায়, মার সঙ্গে মনোমালিন্য হয়েছে, মার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, মার বিরুদ্ধে গেছে, জমিনের মধ্যে যত বান্দা আছে, মার ঠ্যাং দুটো যদি দড়িয়ে ধরে বলে, মা জিন্দেগির মধ্যে বহুত গুনাহ করেছি গো মা, তোমাকে বহুত কষ্ট দিছি মা, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা বলেন তো দেখি, জমিনের মধ্যে কোন মা সহ্য করতে পারবে নাকি? বলেন, কোন মা জমিনের মধ্যে সহ্য করতে পারবে না রে বন্ধু আমার। আল্লাহর নবী বলে, জমিনের মধ্যে ৯৯টা মায়ের মহব্বত যদি এক জায়গায় করা হয়, কতটুকু মহব্বত আমার আল্লাহ, তার চেয়ে বেশি মহব্বত আমার আল্লাহ জমিনের মধ্যে বান্দাদেরকে করে। ধরে কোন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে বান্দা গুনাহ করে, গুনাহ করার পর যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে বলে, মাবুদ
জমিনের মধ্যে আমি বহুত গুনাহ করেছি গো আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। বান্দা বলে, জমিনের মধ্যে গুনাহ করেছো, আমার কাছে মাফ চাইছো, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। হে বন্ধু, জমিনের মধ্যে বহুত গুনাহ আছে না নাই? এই গুনাহ নিয়ে যদি আমরা কবরের মধ্যে যাই, কবরের আযাব বড় ভয়ানক রে বন্ধু। জমিনের মধ্যে গুনাহ করব, গুনাহ করার পরে আমরা যদি আল্লাহর কাছে তওবা করে নেই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। এই মজলিসের মধ্যে তওবা করি, যত গুনাহ করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। সকলেই বলেন আমিন। ইনশাআল্লাহ তওবা করব, তো হাত তুলে রাখাই, তওবা করব ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। জিন্দেগিতে সকল বান্দাদেরই গুনাহ আছে, আছে না নাই? সকল বান্দারই গুনাহ আছে। কেউ বলতে পারবে না দুনিয়াতে আমার কোনো গুনাহ নাই, দুনিয়াতে আমার কোনো গুনাহ নাই, দুনিয়াতে আমার কোনো গুনাহ নাই। পৃথিবীতে গুনাহ যে আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করতে ওয়ালা বান্দা, আল্লাহ মাফ করতে ওয়ালা আল্লাহ, আল্লাহ বান্দাদেরকে মাফ করে। পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দাকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ বান্দাকে বড় মুহাব্বত করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলের মধ্যে একজন লোক ছিল, জিন্দেগিতে মানুষের বাড়িতে ডাকাইতি করতে করতে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে করতে, মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করতে করতে, জিনা ব্যভিচার করতে করতে মানুষটার এক সময় বৃদ্ধা যখন হয়ে গেল, মানুষটা চিন্তায় পড়ে গেলেন যে আমি জিন্দেগিতে এত গুনাহ করলাম, গুনাহ করতে 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 আমার জিন্দেগি তো শেষ হয়ে গেল। এখন যদি আমার মৌত হয়ে যায় আমি কি করব? আমি আমাকে এখন কি করব? আমাকে তো উপরওয়ালার কাছে যাইতে হবে। চিন্তায় পড়ে গেলে আমাকে তো মরতে হবে। আমি মরলেই তো উপরওয়ালার কাছে যখন ধরা পড়ব, ধরা পড়লেই তো আমার ঠিকানা হবে জাহান্নাম। মনে মনে চিন্তা করতেছেন, চিন্তা করতে 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 হঠাৎ মনে হলো আমার সন্তানদেরকে আমি একটু ডাক দেই। সকাল বেলায় সন্তানদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, বাবারা আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না, আমি যখন মরে যাব আমাকে তোমরা পুড়ে ফেলো। পুড়ে ফেলে দেওয়ার পর কিছু ছাই পানিতে দিয়ে দিও, আর কিছু ছাই পুড়িয়ে দিয়ে দিও, বাতাসের মধ্যে উড়িয়ে দিয়ে দিও। কারণ আমি যদি মরি, আমাকে যদি কবরের মধ্যে রাখা হয়, ওই কবরের মধ্যে আল্লাহ আমাকে ধরবে না নাই। এই কথা মনে মনে চিন্তা করতেছে, যদি আমাকে পুড়িয়ে ফেলে দেওয়া হয়, কিছু পানিতে দিয়ে দেওয়া হলো, কিছু হাওয়ায় উড়িয়ে দেওয়া হলো, তাই আমাকে উপরওয়ালা আমাকে ধরতে পারবে না। দেখেন মনের মধ্যে কি। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ ধরতে পারবে না নাই? ধরতে পারবে না নাই? কিন্তু মনের মধ্যে গুনাহের কথা হয়ে গেছে, নিজের গুনাহ জিন্দেগিতে করছে, এই গুনার কথাগুলো স্মরণ হয়ে যাওয়ার পর উপরওয়ালা যাতে ধরতে না পারে, উপরওয়ালা যাতে ধরতে না পারে, আমাকে হিসাবও দেওয়া লাগবে না, আমাকে জাহান্নামের মধ্যেও যাওয়া লাগবে না, উপরওয়ালা আমাকে ধরতে পারবে না। যদি ধরে আমার তো শেষ। এই জন্য আমি এই কথা আমার সন্তানদেরকে বললাম, মনে মনে ভাবতেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তানগুলিকে যখন ডাক দিয়ে বললেন, ও বাবা, দুনিয়ার জমিন ছেড়ে দিন, আমি চলে যাবো রে বাবা। ও বাবা, আমাকে তোমরা কবর দিও না গো বাবা, পুরো ফেলে দিও আমাদেরকে। ও বাবা, আমাদেরকে পুরো ফেলে দিও বাবা, আমাকে এই জন্য পুড়ে ফেলে দিবে রে বাবা। দুনিয়ার জমিনের মধ্যে থেকে আমি যখন চলে যাব, আমি যদি কবরের মধ্যে যাই, আমাকে তো উপরওয়ালা ধরে ফেলবে। এই জন্য আমি কবরের মধ্যে যাব না, আমাকে তোমরা পুড়ে পানির মধ্যে এবং খাবার মধ্যে উড়িয়ে দিও গো বাবা। এই কথা বলার পর কিছুদিন যাওয়ার পর ওই বিদ্যা লক্ষ্মী দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেল। এ বন্ধু, বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহর নবী বলেন, কবরের মধ্যে যাওয়ার পর ওই বান্দাটা আমার আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছে, পৃথিবীর জমিনের মধ্যে। এ বন্ধু, এই জন্য জান্নাতের মধ্যে চলে গেছে। আল্লাহর কথা তার স্মরণ হয়ে গেছে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকছে, আল্লাহকে চিনতে পারছে। এই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হলে আল্লাহর কাছে তোমাকে দেওয়া লাগবে। নিজের গুনার কথা যখনই স্মরণ হয়েছে, এই কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।
জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, জমিনের মধ্যে বলতেছিলাম, এ বন্ধু নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। এ বন্ধু, নামাজ যদি আমি ছেড়ে দেই, নামাজ ছেড়ে দিলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? জমিনের মধ্যে আমরা মুসলমান বলে দাবি করি, এরা যুবক তুমি যদি মুসলমান বলে দাবি করো, এ যুবক জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ নামাজ ছেড়ে দেব না। হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলের হাতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জমিনের মধ্যে নামাজ এত গুরুত্বপূর্ণ না যুবক, এ যুবক হযরত মুসা আলাইহিস সালামের দরবারে একজন সাহাবা এসে বললেন, ও একজন মহিলা মানে এসে বলতেছেন, একজন মহিলা, জমিনের মধ্যে 20টা মহিলা ছিল, ওই মহিলা হযরত মুসা আলাইহিস সালামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, জমিনের মধ্যে আমি এমন একটা গুনাহ কাম করছি গো নবী, মনে হয় আমার আল্লাহ আমার গুনাহকে মাফ করবে না। হযরত মুসা ডাক দিয়ে বলে, ও মেয়ে, ও মহিলা, বলো বলো বলো, তুমি দুনিয়ার জমিনের মধ্যে কি গুনাহ করেছো? ও পর্দার আলের মা, দুনিয়ার জমিনের মধ্যে মহিলা ডাক দিয়ে বললেন, হুজুর, আমি একজন পুরুষের সঙ্গে ব্যভিচার করেছিলাম হুজুর। ব্যভিচার করার পরে হুজুর আমার পেটের মধ্যে একটা সন্তান এসে যায়। সন্তানটা যখন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেল, ভূমিষ্ঠ হওয়ার পর আমি সন্তানটাকে গলা টিপে হত্যা করেছি হুজুর। হুজুর, আমি যে গুনার কাজটা করলাম হুজুর, এই দুনিয়ার জমিনের মধ্যে বলেন আমার আল্লাহ আমারে মাফ করবো না। হযরত মুসা ডাক দিয়ে বললেন, ও মহিলা, জমিনের মধ্যে 1 নম্বর তুমি জিনা করেছো, গুনার কাম করেছো। 2 নম্বর একটা সন্তান, নিষ্পাপ সন্তানকে তুমি গলা টিপে হত্যা করে ফেলে দিয়েছো। জমিনের মধ্যে আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। মহিলার চুকিয়ে দর করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। মহিলা ওই জায়গা থেকে চলে গেলেন। যাওয়ার পর কিছুক্ষণ পর হযরত জিবরিল আলাইহিস সালাম হযরত মুসার দরবারে এসে বললেন, নবী গো, ও নবীজি, জমিনের মধ্যে এই মহিলার চাইতেও খারাপ ব্যক্তি দুনিয়ার বুকে আছে। জমিনের মধ্যে এই মহিলার চাইতেও খারাপ ব্যক্তি দুনিয়ার বুকে আছে। ও নবী, আপনি ওই মহিলাকে এমন করে কেন বললেন? মুসা তাআজ্জুব হয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম তাআজ্জুব হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, জিবরিল, বলো বলো বলো, দুনিয়ার জমিনের মধ্যে